এক টিপে মারলাম 58 কিলোমিটার রাস্তা, 171 দিরহাম জেভিটি থেকে শারজা এয়ারপোর্ট। এরকম টিপ পাইলে হয়তো বা দিনে একটা দুটা টার্গেট হইতে বেশি সময় লাগে না। তো এরকম টিপ তো আর সবসময় পাওয়া যায় না। এক মাসে 5,500 দিরহাম 6,000 দিরহাম ইনকাম করা অত সহজ ব্যাপার না। এই কয়েক মাস যাবৎ আলহামদুলিল্লাহ 5,500-6,000 দিরহাম স্যালারি পাইতেছি, যেহেতু আমি 24 আওয়ার গাড়ি চালাইতেছি। যারা হয়তো বা শিফটে চালাইছে তারা হয়তো বা এত স্যালারি পায় না, কারণ যখন কাজের অবস্থা খারাপ। তো স্কুল হয়তো বা আর 2-1 দিনের ভিতরেই খুলবে। স্কুল খুললে হয়তো বা কাজের অবস্থা ভালো হলেও হইতে পারে। তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, যে আমরা মূলত বিদেশ চাইছি ইনকাম করার জন্য। তো আমরা হয়তো বা যেইখানে থাকি, এক একজন এক এক জায়গায় থাকে। যারা দুবাই ট্যাক্সিতে আছে, পুরো দুবাইয়ের ছড়িয়ে ছিটিয়ে আছে, আলকুস থেকে শুরু করে সাতুয়া, দেরা, হরল্যান্ডস, মহসিনা, সোনাপুর, কাওয়ানিজ সব জায়গাতেই আছে। তো বর্তমানে আলকুসে থেকে যদি কেউ কাজ করতে পারে তাহলে সবচেয়ে বেস্ট হবে, কারণ যে আমাদের উদ্দেশ্য দুবাইতে আসার, যে আমরা কোথায় থেকে ইনকাম করতে পারবো। আর যদি আপনার রুমমেটেরা, আপনার বন্ধু বান্ধব যদি ঠিক না হয়, আপনাকে কুবুদ্ধি দেওয়ার মতো বন্ধু হয়, তাহলে আপনি তাদের কথা যদি শুনে কখনো ইনকাম করতে পারবেন না। আমার কথা যদি আমি বলি, সর্বপ্রথম যখন করোনার সময় 24 আওয়ার গাড়ি পাইছিলাম, কোম্পানি বলে দিয়েছে যে টোটালে কাজ করতে হবে 650 দিরহাম, মানে নর্মালের যেই টার্গেট 600, তখন 390 টাকা টার্গেট ছিল 35%, এখন 420 দিরহাম। তো সেম টার্গেট, মানে নর্মালের টার্গেট এখন 420 দিরহাম ক্লিন মানি যদি টিকাইতে পারি, কেটে কুটে তেলের, কাস্টমারের সব কিছু বাদশাদ দিয়ে, তাহলে 35% হবে। ওই সময়তে যেরকম টার্গেট ছিল ওইভাবেই দিয়েছিল, টোটালে 650 দিরহাম মারতে বলছিল। তো আমার রুমমেটেরা বিশ্বাস করতো না। আমি স্যালারি পাইছি, আমার শিফট সামারিতে আমি দেখছি, আমার ডিটিসি অ্যাপের মধ্যে দেখছি আমি কত টাকা জমা করছি, কত পার্সেন্টেজ পাইছি, আর তারা বিশ্বাস করে না। অনেক ধরনের অনেক কথা বলে যে মরে যাবে, শেষ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, করা যাবে না, বেশি টার্গেট, 800 টার্গেট, 1000 টার্গেট, 1500 টার্গেট। তা আমি যদি তাদের কথা শুনতাম তাহলে হয়তো আমি ইনকাম করতে পারতাম না। প্রথমবার চালাইছিলাম 6 মাস, তারপরের বার চালাইছিলাম আবার 5.5 মাসের মতো, আর এবার প্রায় 3.5 মাসের মতো হইলো। তো সামনের কালকে যদি গাড়ি নিয়ে নেয়, যেহেতু স্কুল খুলবে, তাহলে তো নিল। আর যদি না লাই তাহলে হয়তো বা আরও 1-2 মাস থাকতে পারে। আর থাকলে আমার জন্য, বিশেষ করে যারা 24 চালায়, সবার জন্যই মোটামুটি ভালো হবে। তো আশা করছি হয়তো বা থাকলে ভালো হয়। তো আমার আজকের ভিডিওটি এভাবে বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা এইখানে আইছেন ইনকাম করার জন্য। আপনাকে কেউ যদি বুদ্ধি দেয় যে এইভাবে 24 চালাইলে নষ্ট হয়ে যাবেন, বাদ হয়ে যাবেন, যেহেতু এখন 24 আওয়ার পাবেন না, তারপরও আপনাদেরকে বলি, কারণ যে আপনারা ফলো করবেন কাদেরকে? সবসময় স্কুলে পড়ালেখা করতে হলে ভালো ছাত্রদেরকে যদি ফলো করেন, তারা কিভাবে কি করছে, তারা কিভাবে লিখছে, কিভাবে পড়ছে, কোন টাইমে পড়ছে, তাদেরকে ফলো করলে একটু হলেও শেখা যায়, রেজাল্ট ভালো করার সম্ভাবনা আছে। সেমভাবে প্রত্যেকটা কাজেই আপনারা যেহেতু দুবাই ট্যাক্সিতে আসছেন, অথবা অনেকে গাড়ি চালাচ্ছেন, অনেকে হয়তো বা আসবেন, যারা ভালো কাজ করে তাদেরকে ফলো করবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, তারা কিভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর যদি আপনি নিজে তার চাইতে বেশি বুঝেন, আবার কাজও করতে না পারেন, তাহলে আমি মনে করি যে আপনার বুদ্ধি ফেল, আপনি ফেল, আর আপনার বুদ্ধি দিয়ে কাজ হবে না। যারা ভালো কাজ করে তাদের বুদ্ধি নেবেন। থাকে না অনেকেই যে একসাথে কাজ হবে না, দুবাই ট্যাক্সিতে কাজ নয়, ভাল নয়, হবে না, তাহলে তাড়াতাড়ি ডিউটিতে যাই, কি করব। এই ধরনের লোকদের যদি সাথে থাকেন, আর এই সব ধরনের লোকদের সাথে যদি কাজ করেন, তো সে তো ইনকাম জীবনে করতে পারবে না, আপনিও করতে পারবেন না। তাই যারা ভালো কাজ করে তাদের কাছে পরামর্শ নেবেন, তাদেরকে ফলো করবেন, টাইম টু টাইম ডিউটি করবেন, সেফলি ড্রাইভিং করবেন। জায়গা বুঝতে হবে যে কোন জায়গায়, কোন এরিয়াগুলোতে কাস্টমার ভালো পাওয়া যায়, লং ডিস্টেন্সের যাত্রী পাওয়া যায়, দ্রুত সময়ের ভিতরে যাত্রী পাওয়া যায়। অনেক মানুষ আছে না, শুধুমাত্র বুকিংয়ের আশায় হয়তো কিছু কিছু এলাকায় যায়। তো এমন এলাকা চুজ করতে হবে, এমন টাইমিংগুলো, যেমন অফিস আওয়ার এক জায়গায় কাজ করবেন, আবার সকালবেলা যখন ডিউটি চালু করবেন তখন এক জায়গায়, মানে এই জায়গাগুলো আপনি ডিউটি চালু করলে আস্তে আস্তে বুঝে যাবেন, কিন্তু আপনাকে মাথা খাটায়া, ব্রেন বুদ্ধি খাটায়া কাজ করতে হবে। তাহলে আপনি ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার রুমমেট
কাজ করতে পারে না, যায় না, 8টার দিকে 7টার দিকে বের হই, কাজ হয় না, হবে না, যায় কি করব, তাহলে আপনি কখনোই কোনো দিনও, বিশেষ করে দুবাই ট্যাক্সিতে সফল হইতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। সো এখানে কাজ করতে হলে, ইনকাম করতে হলে প্রচণ্ড রকমের পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন, মোটামুটি ইনকাম করতে পারবেন। যদিও এখন কাজের অবস্থা খারাপ, তবে আমাদের লেভেল অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পরিশ্রম করলে যে টাকা ইনকাম করা যাবে অন্য জায়গায় করা যাবে না।